হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব বাক্য বা সেন্টেন্স কাকে বলে এবং ইংরেজি বাক্যের গঠন বা স্ট্রাকচার অফ ইংলিশ সেন্টেন্সেস। তাহলে দেখে নেওয়া যাক সেন্টেন্স বা বাক্য কাকে বলে। যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত হয় তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্র্যাকটিস হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট এবং এভরিডেই হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা দেখব ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার। সাধারণত ইংলিশ সেন্টেন্সে দু প্রকার স্ট্রাকচার আছে। প্রথম স্ট্রাকচারে একটি সেন্টেন্স সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে গঠিত হয়। এক্ষেত্রে সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ বাক্যে যার সম্বন্ধে আমরা কিছু বলি। তো এর সংজ্ঞা হিসেবে আমরা যদি বলি তাহলে বলতে পারি, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় বা লেখা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বা উদ্দেশ্য বলা হয়। অন্যদিকে প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, আর এই অংশটুকু হচ্ছে ক্রিয়ার সঙ্গে যুক্ত অংশ। সাবজেক্ট বা উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় সেটাই বিধেয়। আমরা উদাহরণ হিসেবে আগের বাক্যটি ব্যবহার করব। আগের বাক্যটি কি ছিল? আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এর মানে হচ্ছে আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি। ঠিক আছে, তো এখানে এই বাক্যটি কার উপর লেখা হয়েছে বা কার উপর বলা হয়েছে? এখানে যে কথাটি বলা হয়েছে কার উপর? এখানে আই সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ আমার সম্পর্কে বলা হয়েছে। তাই এখানে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ উদ্দেশ্য। এখানে আই বাদ দিয়ে বাকি অংশ, যে ইংলিশ প্র্যাকটিস করি, এই অংশটুকু বলা হয়েছে কার সম্পর্কে? বলা হয়েছে উদ্দেশ্য সম্পর্কে। আর আমরা জানি বাক্যে যে অংশটুকু উদ্দেশ্য সম্পর্কে বলা হয় সেটাই হচ্ছে বিধেয়, অর্থাৎ প্রেডিকেট। এখানে প্র্যাকটিস ইংলিশ এভরিডে এই অংশটুকু আই সম্পর্কে, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে। তাই প্র্যাকটিস ইংলিশ এভরিডে এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। এবার দেখব ইংরেজি বাক্যের আরেক প্রকার স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটি কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্ষেত্রে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাক্যের সেই অংশ যা বাক্যের কাজটি করে। সহজভাবে বললে সাবজেক্ট হলো বাক্যের কর্তা। উদাহরণ হিসেবে বলতে গেলে বলা যায়, দ্য বয় ইজ প্লেয়িং। এর মানে হচ্ছে বালকটি খেলছে। এখানে দ্য বয় হলো সাবজেক্ট, কারণ এখানে খেলা কাজটি কে করছে? দ্য বয়, অর্থাৎ ছেলেটি। সুতরাং ছেলেটি হচ্ছে সাবজেক্ট। এখন দেখব ভার্ব। ভার্ব হলো সেই শব্দ যা কাজটি প্রকাশ করে। এটি কোনো কাজ, অবস্থান বা অবস্থাকে বোঝায়। তো সোজা কথায় ভার্ব হচ্ছে বাক্যের সেই শব্দটি, যে শব্দটি বাক্যে যে কাজ বোঝায় সেই কাজকে প্রকাশ করে। ঠিক আছে, সুতরাং উদাহরণ হিসেবে আমরা দেখি, শি রানস ফাস্ট। এর অর্থ হচ্ছে সে দ্রুত দৌড়ায়। এখানে কি কাজ হচ্ছে? দৌড়ানো কাজটা হচ্ছে। এখানে দৌড়ানো যে বিষয়টি সেটা কোন শব্দ দ্বারা প্রকাশ পাচ্ছে? রানস। সুতরাং রানস হচ্ছে ভার্ব। সর্বশেষ টার্ম যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হলো সেই অংশ যা কাজটি গ্রহণ করে, অর্থাৎ যে কাজটি হয় সেই কাজটি অবজেক্টের উপর বর্তায়। এটি সাধারণত সাবজেক্ট এবং ভার্ব এর পরে বসে। উদাহরণ হিসেবে দেখি, হি রিডস আ বুক। এর অর্থ হচ্ছে সে একটি বই পড়ে। এখানে কোন কাজটি হয়? বই পড়া কাজটি হয়। আর এই বই পড়া কাজটি কে করে? হি করে। তাহলে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। এখানে বই পড়া কাজটি হয়। বই পড়া কাজটিকে কোন শব্দটি দিয়ে প্রকাশ করা হয় কিংবা করা হয়েছে? এখানে রিডস দিয়ে। তাহলে রিডস হচ্ছে ভার্ব। তারপরে এই যে বই পড়া কাজটি, এটা কার উপর বর্তাচ্ছে? বইটির উপর বর্তাচ্ছে, একটি বইয়ের উপর। অর্থাৎ এই রিডস, অর্থাৎ সে কি পড়ছে? একটি বই পড়ছে। সুতরাং আ বুক হলো অবজেক্ট, কারণ এটি হচ্ছে কাজের লক্ষ্য। আজকের ভিডিও এখানে শেষ।
আশা করছি আমি তোমাদের ইংরেজি বাক্য এবং বাক্যের গঠন বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও এর নোটিফিকেশন এর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবে।